এটা স্ট্রবেরি না অন্য কোনো বেরি রে? সকাল সকাল ভর্তি স্ট্রবেরি গাছ, কি সুন্দর মনোরম। আর সুন্দর মেকআপ করছিস না? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু ইউ অল। আজকে আমি চলে এসেছি আমাদের লাটাগুড়ি ডে 2 ব্লগ নিয়ে, যে ডে 2তে আমরা কী করলাম। তো সকাল সকাল বেরিয়ে কিন্তু আমরা একটু মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি। আর রাতের বেলা তোমরা আগের ব্লগে দেখেছো খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, তো ভীষণ ঝড় বৃষ্টি হয়। তারপরে কিন্তু আমরা সকালবেলা একটু মর্নিংয়ে হাঁটতে বেরোই। আর সকাল সকাল কিন্তু বুবুসোনা একদম বাথটাবে গিয়ে কিন্তু স্নান করা শুরু করে দেয়। ওর কিন্তু খুব শখ ছিল যে বাথটাবে স্নান করবে, তাই বললাম নাও বাবা, করেই নাও, তোমার যখন শখ আছে পুরো করে নাও। বাথটাবে এই যে মহাশয় স্নান করছে। তারপর কিন্তু আমরা রেডি শেডি হয়ে এবার কিন্তু চেক আউটের পালা। আমরা কিন্তু রিসর্ট ছেড়ে এবার বেরিয়ে যাব ঘুরতে। তো এই যে দেখো, আমি কিন্তু প্রপার রেডি হয়ে গেছি, আর পেছনে আমার বড়মশাই ঘুরে বেড়াচ্ছে কতক্ষণে যে রেডি হবে। ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে রে। Hello, we are going. You too, guys. Oh, আচ্ছা। We are going at home right now. না, সরি, হোমে তো যাচ্ছি না, কোথাও ভালো জায়গায় ঘুরবো তারপর তো ফাইনালি আমরা কিন্তু রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি, কিন্তু আমাদের প্ল্যান ছিল সারা দিনটা ঘুরে ফিরে কোথাও খাওয়া দাওয়া করে একদম রাতের বেলা বাড়ি ফিরবো। তো কোথায় ঘুরতে যাব এই নিয়ে কিন্তু সবাই মিলে আমরা একটা ডাউটের মধ্যেই ছিলাম যে কোথায় যাব। তারপর প্ল্যান করলাম আগে লাটাগুড়ির জঙ্গলটা দিয়ে বের হই, তারপরে আমরা কিন্তু যাব একটু চালছার দিকে। তো ডুয়ার্স আমাদের সবারই খুব প্রিয় জায়গা। ডুয়ার্সে আসলেই বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু বন জঙ্গলের রাস্তা ঘোরা যায়। তার মধ্যে সেবক হয়ে যেই রাস্তাটা একদম পাহাড়ি রাস্তা, সেটাও কিন্তু খুব মনোরম লাগে। তোমাদের কাদের কাদের ডুয়ার্স ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে একটু জানিও, আমার ভালো লাগবে। খুব আনন্দের মুডেই ছিলাম, সারাটা দিন খুব সুন্দরভাবে ঘোরাফেরার মধ্যে দিয়েই কাটবে। আর সবথেকে বড় কথা ছিল যে ফুল ফ্যামিলি একসাথে ছিলাম, এটা ভীষণ ভালো লাগছিল। তো লাটাগুড়ি সেই ফরেস্ট রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু আমরা সামনে পেয়ে যাব খুব সুন্দর একটা জায়গা, যে জায়গাটা কিন্তু খুব ফেমাস। তো কোথায় যাব আমরা, যে চলে যাব সোজা মহাকাল টেম্পলে। তো রাস্তায় যখনই আমরা যাই, ওই দিনকা বসন্ত পঞ্চমী ছিল বলে প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। তো আমরা ভাবলাম এখানে এত হঠাৎ ভিড় কেন, জানলাম এটা মহাকাল টেম্পল, দ্য ফেমাস মহাকাল টেম্পল, যেটা হলো লাটাগুড়ির ফরেস্টের মধ্যে রয়েছে। সেখানে সবাই দেখছি পুজো দিতে এসছে, যত মানুষ, লোকাল মানুষ সেখানে পুজো দিতে আসছে। আর সবাই এখানে পুজো দিচ্ছে, প্লাস এখানে কিছু বিয়েও হচ্ছিল। আর সবথেকে ইন্টারেস্টিং লেগেছে, এখানে কিছু কিছু মানুষের তো ভরও উঠে গেছিলো। আমি লাইফে ফার্স্ট টাইম এরকম ভর ওঠা নিজের চোখের সামনে দেখেছি, দেখে একটু অন্যরকম লাগছিল। যাই হোক, বুঝতে পারলাম জায়গাটা ভীষণই জাগ্রত। তো সেখান থেকে এই দেখো বিয়েও হচ্ছে, একটা বিয়ে হচ্ছিলো এখানে। আমরা কিছুক্ষণ সময় কাটালাম, পুজো টুজো দিলাম, দিয়ে আমরা প্রণাম টনাম করে সেখান থেকে আবার বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর বসন্ত পঞ্চমী ছিল বলে সবাই কিন্তু সেখানে আবির চড়াচ্ছিল ভোলানাথকে, মহাকাল বাবাকে। আমরাও কিন্তু সেখানে পুজো করে নিই, একটু প্রণাম করে নিই। আর আমরা আবির খেলিনি, জাস্ট আমরা প্রণাম করেছি। আর সবাই কিন্তু সেখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লাগছিল। তোমরা কারা কারা মহাকাল টেম্পল গেছো অবশ্যই জানাবে। আমরা এখন বেরিয়ে গেছি মহাকাল বাবার টেম্পল থেকে। খুবই জাগ্রত মনে হলো। যাই হোক, ঠাকুর আছে, হয়তো ঠাকুর আমাদের মনোকামনা পুরো করুক। খুব স্ট্রং একটা পজিটিভ এনার্জি ওখানে ফিল হচ্ছিল সেই মহাকাল বাবার মন্দিরে। নিশ্চয়ই ভগবান সেই মন্দিরে রয়েছে, কিংবা তার কোনো আশীর্বাদ আছে। তো যাই হোক, সেখানে আমরা প্রণাম করে বেরিয়ে পড়ি। আর রাস্তায় কিন্তু এই দুই ভুক্কারের প্রচণ্ড খিদা পেয়ে যায়, আমাদের দুই জামাই আর শালা, সরি 3 ভুক্কার। তো 3 জনে মিলে ফুচকা খাওয়া শুরু করে। আর আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টটা রিসর্ট থেকেই করে আসি, যেটা কমপ্লিমেন্টারি ছিল আমাদের জন্য। তো সেখান থেকে রিসর্ট থেকে খাওয়া দাওয়া করে আসছিলাম বলে রাস্তায় আমরা আর কিছু খাই না। তারপর ভাবলাম যে একটা
ভালো রেস্টুরেন্ট পাওয়া গেছে, তো সেখান থেকে লাঞ্চটা সেরে নিই। তো পরে কোথাও রেস্টুরেন্ট পাবো কি পাবো না, তো আমরা ঠিক চালসার কাছে এসে আমরা একটা রেস্টুরেন্টে কিন্তু নিজেদের মতো ভেজ থালি হোক, ফ্রাইড রাইস হোক, যার যেটা ভালো লাগে সেটা কিন্তু আমরা লাঞ্চটা কিন্তু সেরে নিলাম। কারণ পরে ঘুরতে গিয়ে যদি আমরা না পাই কোনো রেস্টুরেন্ট, তখন কিন্তু বিপদে পড়বো। লাঞ্চ কমপ্লিট করেই কিন্তু আমাদের জার্নি আবার স্টার্ট হয়ে যায়। তারপরে কিন্তু আমরা একটু চালসার ভেতরে একটা জঙ্গলের রাস্তা ছিল, সেখানে কিছুক্ষণ ড্রাইভে যাই। খুব ভালো লাগছিল, আর আমরা দেখো কি সুন্দর গান করে এনজয় করছিলাম। গান বাজনা আনন্দ ফুর্তি করতে করতে কিন্তু অলমোস্ট আমাদের রাস্তাটাও কেটে যায়, আমাদের অনেকটা লং ড্রাইভ হয়ে যায়। তারপরে কিন্তু আমরা অলমোস্ট পৌঁছে যাই সেবকের কাছাকাছি। ঠিক সেবকের পাহাড়টা কিন্তু সামনেই দেখা যাচ্ছিল, আর এত সুন্দর ওয়েদার ছিল বলার বাইরে। ক্লাউডি ওয়েদার, মেঘলা আকাশ ছিল, প্লাস সূর্য অস্তে যাচ্ছে এত সুন্দর। তার মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাই সেবকে আর কোনো রকম সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাই তরিবাড়ি। তরিবাড়ি এমন একটা জায়গা, যেই জায়গাটা কিন্তু খুবই ফেমাস সেই তরিবাড়ি গুম্ফার জন্য, কিন্তু আমরা অনেকটা লেট করে যাই বলে গুম্ফায় এন্ট্রি পাই না। তাই আমরা সামনে যেই সানফ্লাওয়ার গার্ডেনটা আছে, সেই সানফ্লাওয়ার গার্ডেনের সুন্দর এনজয় করি। আর সেই সানফ্লাওয়ার গার্ডেনটা কিন্তু এখন বর্তমানে খুব ভাইরাল হচ্ছে। তো তোমরা কারা কারা এই সানফ্লাওয়ার গার্ডেন দেখতে চাও, এই সিজনেই কিন্তু এই সানফ্লাওয়ারটা হয়, তো তোমরা যারা দেখতে চাও এখন কিন্তু গিয়ে দেখে আসতে পারো। এখন কিন্তু রাইট টাইম এই সানফ্লাওয়ার গার্ডেনটা দেখার জন্য। তো খুব সুন্দর একটা বিশাল বড় গার্ডেন, এটা একটা প্রাইভেট প্রপার্টি। তো ওদের একটা ফার্ম হাউসও আছে, তো সেই ফার্ম হাউসেরও আমি কিছু ভিডিও ক্লিপস নিই। এত ভালো লাগছিলো সেই ফার্ম হাউসের। তো এখানে অনেক কিছু অ্যানিমালস ওরা রেখেছিল, মানে ছাগল অনেক কিছুই রেখেছিল। তো দেখতে খুব ভালো লাগছিলো, ফার্স্ট টাইম এরকম ফার্ম হাউস দেখছিলাম, তো খুবই ভালো লাগছিলো। বুবুকেও দেখালাম, আর ওয়েদারটা এত সুন্দর ছিল কি আর বলবো। তো ফাইনালি আমরা বাড়ির কাছে পৌঁছে যাই। আর হোলি ছিল, বসন্ত পঞ্চমী ছিল, তাই আমরা কিন্তু রাস্তাতেই একটু আবির খেলে কিন্তু সোজা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। ব্লগগুলো আমার কেমন লাগছে অবশ্যই জানাবে। লাটাগুড়ির প্রিভিয়াস ব্লগটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে। এইভাবেই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বিদায় নিচ্ছি, নেক্সট একটা ব্লগের জন্য সবাই অপেক্ষা করো। আবার সুন্দর সুন্দর কিন্তু ব্লগ তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসছে। তোমাদের সাপোর্ট থাকলেই কিন্তু আমি এইভাবে কিন্তু ব্লগ এক একটা করে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই পাশে থাকো। থ্যাংক ইউ।